হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমরা সকলেই খুব ভালোভাবে প্রিপারেশন করছো। আজকে ঘুম থেকে আমি 6:30টায় উঠেছি। ঘুম থেকে ওঠার পরে, কারণ আজকে আমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা বলে আমি আজকে ছাদেও আসিনি। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ব্রাশ করার পরেই পড়তে বসে গেছিলাম। এবার ব্রাশ ট্রাশ করার পরে ভৌতবিজ্ঞান ক্লাস 9-এরটা পড়া কমপ্লিট করে তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটা গুছিয়ে উঠবো, কারণ আমি খাবো, কারণ আমি খেয়ে বসিনি, আজকে না খেয়েই বসে গেছিলাম পড়তে। তারপরে বাজারে গেছিলাম, কিছু বাজার করার ছিল, তাই অপর্ণার আমি দুজনে মিলে আমরা বাজারে চলে গেছি। বাজার থেকেই শাক, তারপরে অনেক কিছু নিয়ে আসলাম। এই যে এত বাজার, অপর্ণা কত বাজার রে বাবা আজকে। আমরা খুব কিছু টাকা থাক লোকের কাছ থেকে ধার করে হলেও। তারপর বাজার থেকে এসে মুড়ি খেয়ে পড়তে বসে যাই, কারণ আজকে রান্নার দেরিতে চাপিয়েছিলাম। তাড়াতাড়ি করে চাপানো হয়নি, কারণ ভাবছি আজকে তো পরীক্ষা আছে, তাই আজকে আর অন্যান্য সাবজেক্ট আমার পড়া হয়নি, শুধু আমি আজকে ভৌতবিজ্ঞানটাই পড়েছিলাম, কারণ আজকে পরীক্ষা আছে। আর স্যার তো বলেই দিয়েছে যে এবার ভৌতবিজ্ঞানে ভালো নাম্বার পেতে হবে, তাই পড়ছিলাম আর কি। কথা বলতে কি, একবার পড়া ছেড়ে দিলে না, সেই আগের মতো পড়াটা আনতে একটু টাইম লেগে যায়, কারণ আমার 2 দিন হয়ে গেল, আমি এখনও ঠিক আগের মতো কন্টিনিউ পড়াটাকে করতে পারছি না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমি পড়াটাকে কন্টিনিউ করতে। তবে জানি না কতদিনে কন্টিনিউ হবে। আমি ট্রাই করছি যে কালকের মধ্যেই কন্টিনিউ করতে হবে, কারণ ভাবছি যে আজকে কালকে থেকেই ভোরে উঠবো। ভোর 4টের দিকে যদি উঠি, তাহলে আমার মোটামুটি পুরো পড়াগুলো কমপ্লিট হবে আমি ভাবছি, কারণ ঘুম থেকে উঠতেই হবে, নাহলে আমার সারাদিনে পুরো পড়া কমপ্লিট হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, আমি কভারই করতে এই 6 ঘন্টা পড়ে আমার দ্বারা হবে না, আমি বুঝে গেছি। কারণ এই 6 ঘন্টাতে আমার কিছুই হচ্ছে না, খাওয়া দাওয়া থাকছে, তার মধ্যে স্নান থাকছে, রান্না থাকছে, সব কিছুই থাকছে, তো হচ্ছে না। তারপরে রান্না চাপিয়ে দিয়েছি, রান্না আজকে আমরা দুটোই চাপিয়েছি। আমাদের খেতে খেতে ঠিক 4:30 বেজে গেছে। 4:30 খাওয়া দাওয়ার পরে তারপরে আবার পড়তে বসে যাই। ক্লাস 10-এর আমাদের এতদিনে যা পড়ানো হয়েছে তাই তো পরীক্ষা নেবে, তাই পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে বুঝলাম আজকে আমাদের পরীক্ষা নিল। পরীক্ষা 30-এর মধ্যে নিয়েছিল স্যার, 30-এর মধ্যে আমি 17 পেয়েছি, ভালো নাম্বার পাইনি, কারণ 17 নাম্বার অনেক কম নাম্বার পেয়েছি। এত কম নাম্বারে সত্যিই ভাবা যায় না, কারণ অনেকেই 30-এর মধ্যে 25, 26, 28, 27 এরকম পেয়েছে, আর আমি সে জায়গায় 17 পেয়েছি। সত্যিই আমি এখনও অনেক পিছিয়ে আছি তাদের থেকে, আমাকে তাদের কাছে যেতে হবে, এগোতে হবে। তার জন্য আমি ভাবছি এখন আমি 10 ঘন্টা পড়বো, এই কটা টাইমে আমার হবে না পড়া। কারণ আমার থেকে সবাই এগিয়ে যাচ্ছে, আর আমি যদি এভাবে পিছিয়ে থাকি তাহলে তো আমি এবারও পাবো না, কারণ আমাকে যে পেতে হবে, তার জন্য আমাকে 10 ঘন্টা পরিবর্তে যদি 12 ঘন্টা পড়তে হয়, আমাকে তাই পড়তে হবে, কিচ্ছু করার নেই, কারণ আমাকে চান্স পেতে হবে। তারপরে আমি পরীক্ষা দেওয়ার পরে আমি যেগুলো পাইনি সেগুলো আমি খুঁজছিলাম একটু, কোনটা পাইনি, তবে পুরোটা খুঁজতে পারিনি, তবে আমি খুঁজে নেব। কালকে দেখি আমি ভোরবেলা উঠবো, ভোরবেলা উঠে আমাকে পুরো করে নিতে হবে, কভার করে নিতে হবে। স্যার বলেছে তোমরা যেগুলো পারোনি তোমরা সেগুলো মার্কস করে রাখো, মার্ক করে রাখতে বলেছে আমাদেরকে। আর সত্যিই জানি না আজকে স্যার কী বলবে, কারণ আমি তো যা পেয়েছি নাম্বার, কিছু বলারই নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ আর কথা বাড়াবো না, ঠিক আছে? তোমরা সকলেই খুব ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও, আর ঠিক আছে, চলো তাহলে, টাটা।